রাজনীতির প্রতিবাদ মানেই স্লোগান, ব্যানার, ওয়াকআউট কিংবা বিক্ষোভ, এমন ধারণাই এতদিন ছিল সাধারণ মানুষের। এবার দেশের সর্বোচ্চ আইনসভা সংসদ চত্বরই পরিণত হলো এক প্রতীকী নাট্যমঞ্চে। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। শুক্রবার সংসদ চত্বরে ঠিক এমনই এক অভিনব প্রতিবাদ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রবিন্দুতে অযোধ্যার রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ, আর সেই অভিযোগকে সাধারণ মানুষের মনে প্রতীকীভাবে তুলে ধরতেই বিরোধীদের এই ব্যতিক্রমী প্রতিবাদ। বিগত কয়েকদিন ধরেই বাদল অধিবেশনে সংসদের মকরদ্বারের সামনে রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ তুলে ধারাবাহিক বিক্ষোভ দেখিয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ বিরোধী জোটের সাংসদরা। প্রতিদিনের মতো শুক্রবারও সেখানে একটি প্রতীকী প্রণামী বাক্স রাখা হয়। বিরোধী সাংসদরা সেই বাক্সে অনুদানও দেন, কিন্তু শুক্রবারের প্রতিবাদ ছিল সম্পূর্ণ অন্য মাত্রায়। সংসদ চত্বরেই আয়োজন করা হয় একটি পথনাটকের, যার উদ্দেশ্যই ছিল অভিযোগ অনুযায়ী কিভাবে মন্দিরের অনুদান আত্মসাৎ হয়েছে বলে বিরোধীরা দাবি করছে সেটি প্রতীকীভাবে তুলে ধরা। নাটকের মূল চরিত্রে ছিলেন বিহারের পূর্ণিয়া নির্দল সাংসদ পাপ্পু যাদব। তিনি একজন ভণ্ড সাধুর চরিত্রে অভিনয় করেন। সমাজবাদী পার্টির এক সাংসদ ভক্তের ভূমিকায় এসে অনুদান দেওয়ার পর চিৎকার করে বলতে থাকেন, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এরপর বিরোধী দলনেতা রাহুল গান্ধী এসে প্রণামী বাক্সে টাকা দেন। সেই সুযোগে পাপ্পু যাদব অভিনীত ভণ্ড সাধু প্রণামী বাক্সটি নিয়ে পালিয়ে যান। নাটকে ব্যঙ্গাত্মক সংলাপও শোনা যায়, চুরি আমাদের রক্তে। এই অভিনয়ের মাধ্যমে বিরোধীরা বোঝাতে চেয়েছেন ভগবানের নামে সংগৃহীত অনুদান কিভাবে আত্মসাৎ হয়েছে বলে তারা অভিযোগ করেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। हम तो रियल संतों के साथ हैं। सावरकर जी ने तो भगवान के अस्तित्व पर ही सवाल खड़ा कर दिए थे, जो सर्वोच्च न्यायालय में चल रहा है। हम तो शिव भक्त हैं, राम के प्रेम वाले रास्ते से चलते हैं, पूरी दुनिया की मदद के लिए खड़े हैं। हम तो कृष्ण के कर्मवीर वाले लोग हैं। हम तो आत्मोक्षार्थम जगत हिताय। सारा विपक्ष, हमारे नेता राहुल गांधी, प्रियंका गांधी, चाहे विपक्ष के नेता हमारे अखिलेश जी, पूरा देश सनातन के आस्था पर जो हमला है उसको बचाना चाहते हैं। जो त्रेता युग के जो राम है हमारे, जो हम सबको संस्कार दिए जीने का, उनको लाने वाले लोग जो कमेटी बना के पूरे मंदिर के 3000 से ऊपर करोड़ की चंदा चोरी किए हैं, उसका जवाब पूछ रहे हैं। हमारे नेता तो सिर्फ यही कह रहे हैं कि जो सावरकर जी ने अस्तित्व पर ही सवाल खड़ा किया, राहुल गांधी यही तो कह रहे हैं कि आप सनातन को बेचते हो, आप भगवान का राजनीतिकरण करते हो, गद्दारी करते हो, आप सनातन को नहीं जानते हो, आप छद्म हिंदुत्व की बात करते हो। शिव कहता है वसुधैव कुटुंब, सर्वधर्म संभाव। शिव कहते हैं सार्वभौमिकता। हम लोग तो वो लोग हैं जो सखा को खत्म करके धर्म की रक्षा किए गंधारी के श्राप के बाद। इसीलिए पूरा देश आज आस्था के 100 करोड़ से ऊपर लोग जो चंदा दिए हैं भारत के किसी न किसी मंदिर, गुरुद्वारे, चर्च, कहीं भी मस्जिद, आज उसके साथ खड़े हैं। चाहे केदारनाथ हो, बद्रीनाथ हो, साउथ का मंदिर हो, सब आस्था के साथ खिलवाड़ हुआ है। फिर ऑडिट क्यों नहीं, RTI क्यों नहीं, SIT के द्वारा जांच क्यों? छोटी मछली को सामने लाके बड़ी मछली को क्यों बचा रहे हो? पूरी कमेटी को क्यों बचा रहे हो? पैसा गया कहाँ? जिन लोगों को फंसा रहे हो जेल में फांसी दो, और जो लोग पैसा पूरा खाएं उनका नाम लो। सुप्रीम कोर्ट और हाई कोर्ट के जज से जांच कराओ। तो जो आज आहत है हिंदुस्तान के सनातनी, उसके लिए सारे विपक्ष, हमारे नेता राहुल गांधी, प्रियंका गांधी, अखिलेश जी, इन लोगों के नेतृत्व में आज पूरे हिंदुस्तान के चंदा चोर के खिलाफ यह एक प्रतीक है, नफरत पैदा करने वाले
और दुराचारी व्यभिचारी बाबा जो लोग हैं उसके खिलाफ ये प्रतीक है। जो हमारे शंकराचार्य हैं, हनुमानगढ़ी के संत हैं और जो हमारे रियल संत हैं, उस संत के आस्था को बचाने के लिए आज ये आवाज है। এই সময় সংসদ চত্বরে উপস্থিত ছিলেন ডিম্পল যাদব সহ একাধিক বিরোধী সাংসদ। তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী ব্যানার। চারদিক মুখর হয়ে ওঠে স্লোগানে রাম রাম জপিও রে, সব মাল হরপিও রে। নাটক শেষে সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন এটি একটি প্রতীকী প্রতিবাদ। তাদের দাবি অযোধ্যার ঘটনাটি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত এবং দেশের মানুষ সত্যিটা জানার অধিকার রাখেন। অন্যদিকে বিজেপির এই প্রতিবাদকে তীব্র ভাষায় আক্রমণ করেছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক লাভের আশায় বিরোধীরা সনাতন ধর্মকে অপমান করছে। তাদের বক্তব্য ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ভোটের রাজনীতি করা হচ্ছে। দেশের সনাতনী মানুষ এর উপযুক্ত জবাব দেবেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। देखिए, आज जो घटना घटी है इसी मकर ध्वज पे, ये कांग्रेस सपा पप्पू यादव को संत बना करके और चंदा चोर बताया। वो भगवा ड्रेस पहना करके, ये दुर्भाग्य है हमारे देश का, इन राजनीतिक पार्टियों का, कांग्रेस हो या सपा हो, जो वोट के खातिर सनातन को बदनाम करने का काम किया है, इसका बदला सनातन लेगा। রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। অভিযোগ মন্দিরে আসা নগদ অর্থ, সোনা সহ বিভিন্ন অনুদানের একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় মন্দির ট্রাস্ট শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিতর্কের পর বিশ্ব হিন্দু পরিষদের প্রভাবশালী নেতা এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় পদত্যাগ করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপান উত্তর এখনো অব্যাহত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই ইস্যুকে জীবন্ত রাখতে চাইছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। শুধুমাত্র বক্তব্য বা সাংবাদিক বৈঠক নয়, প্রতীকী নাটক, ব্যঙ্গ এবং অভিনব প্রতিবাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়েছে বিরোধীরা। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যেও এই ইস্যুকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, সংসদ চত্বরে মঞ্চস্থ এই রাজনৈতিক নাটক কি শুধুই প্রতীকী প্রতিবাদ হয়ে থাকবে, নাকি তা দেশের রাজনীতিতে আরো বড় বিতর্কের জন্ম দেবে? সেই উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।